হ্যাঁ, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আসলে এই কথাটা কে বলেছে জানেন? লালন সাঁই বলেছেন। লালন সাঁই এই কথাটা কেন বলেছেন? আসলে মানুষকেই ভালোবাসতে হবে। আসলে আমরা অ্যাজ এ মানুষ হিসেবে আমাদের একমাত্র শ্রদ্ধা ভক্তি করতে হবে এই মানুষকেই। তাইলেই আমরা আসলে মানুষ ভজলেই আসলে আমরা সোনার মানুষ পাব। তো এই জিনিসটাই লালন শাহ বলে গেছে। লালন শাহর কথার উপরে অনেক তাত্ত্বিক কথা আছে, অনেক দর্শনার্থীরা আছে, অনেক মানুষ আছে, এরা এখানে আসে, তারা এখানে তীর্থে আসে, তারা এখানে তাদের যে মনের ভাব একে অপরের সাথে প্রকাশ করতে আসে। সো আমরাও মাঝে মাঝেই আসি, কারণ আমরা আসলে সাঁইজির অনেক ভক্তি করি। সাঁইজির যারা ভালোবাসে তাদেরকেও আমরা অনেক ভালোবাসি। সো আমরা এসেছি আজকে ভক্তবৃন্দ এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলবো, তাদের সাথে একটু হায়ালো করব। আর মূলত এই যে সাঁইজির যে সামনে যে একটা অনুষ্ঠান আছে কার্তিক মাসের, আমরা নভেম্বরের অক্টোবরের 18, 19, 17, 18, 19 এই 3 দিনই যে অনেক ভক্তবৃন্দ আসবে সেটার পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে কি চলছে সেই ব্যাপারগুলোই আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা সেই ব্যাপারগুলোই দেখার জন্য আসছি। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। সামনেই সাঁইজির মাজার, ওইখানে অডিটোরিয়াম, অনেক কিছুই আছে এখানে। অলরেডি এখানে অনেকেই আসেন তাদের শ্যুট পারপাসে, তারা অনেক কার্যক্রম এখানে পরিচালনা করেন। এইখানে বেসিক্যালি এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সাঁইজি এবং তার ভক্তবিন্দুদের এখানে কবরস্থান বা যেটা মাজার বলা হয়। তো আমরা এই জিনিসটাই, এখানে অনেকগুলো কবর আছে বা মাজার আছে, সেগুলো হচ্ছে তার যে ভক্তবিন্দু ছিল তাদের তাদেরই মাজার। এবং সাঁইজির যে এটা হচ্ছে এই গম্বুজটার মধ্যেই। আসলে এখানে যারা আছে সবাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। অনেকেই বলে পাগল, ঠিক আছে, এই পাগলরাই আসলে মানে অথেন্টিকেশন এর মধ্যেই পাওয়া যায়। এই ঘরটার মধ্যেই ফকির লালন শাহর মাজার। তাই? হ্যাঁ, গুড, আমরা যাব এখানে। এই মালটা ইউনিক, তো সবাই খুব লোক দেয়, ঠিক আছে, যেখানেই গেছি। হ্যাঁ, খাবো আসতেছে। অনেক অনেক ভক্তবিন্দু যারা আসলে বাংলাদেশ না, উপমহাদেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। খালা কেমন আছেন? খাওয়া দাওয়া চলতেছে নাকি? আপনার বাড়ি কোথায়? কয়াতেই? তাই, ভালোই আছেন না? এই খাওয়া দাওয়া কি বাসার থেকে আইছে নাকি? আচ্ছা। অনেক মানুষ এখানে, আসলে সাঁইজির অনেক ভক্তবিন্দু, আমারও অনেক পরিচিত লোকজন এখানে আছে। দেখি চলুন, এখানে গান বাজনা হচ্ছে। এখানে সব ধরনের মানুষেরই পদচারণা, এখানে আসেন অনেকেই। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসছেন, যারা কিনা কেউ উপভোগ করছে, অনেকেই সুন্দর সুন্দর গান শুনছে, কেউ বলছে। অনেক ভক্তবৃন্দ আসছে বিভিন্ন জায়গা থেকে, আমরাও আসলাম গান শোনার জন্য। আমরা খুবই মজা পাচ্ছি আর কি, এনজয় করছি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে।
বাবাজি, হ্যাঁ লাগান, ঠিক আছে। ও বাবা, হ্যাঁ এই যে যারা দেখতে পাচ্ছেন এইগুলোকে অনেকেই পাগল বলে, বাট এরাই আসলে আসল মানুষ আমার কাছে। সবাই ভক্তবিন্দুরা, গুরু জয় গুরু। আপনার দেশের বাড়ি কোথায়? ঢাকা। কাকা ঢাকা থেকে আসছে, অনেক সাধুরা আসা শুরু করছে, অনেক ভালো লাগার ব্যাপার আর কি, অনেকে আসছেন। দাদু কোথায়? হ্যাঁ কামরুল ভাই, পাগল ভালো লাগছে, শাহিজি ভালো লাগছে। কোথায় বাসা, কোথায় দেশের বাড়ি? জন্মস্থান ওই ঢাকা। হ্যাঁ, আপনারা কি ওই ইয়েতে থাকেন, মানে ওই লাল, ওই যে আমাদের যে 1 নম্বর যে মিরপুর মাজার, ওইখানে বেশি থাকেন নাকি, না কোথায় থাকেন? যে ওই মাদার ডিউটি আগে 20 বছর চলছে। হ্যাঁ হ্যাঁ, এখন মাদার ডিউটি করি না, এখন আব্বা আম্মা আছে, তাকে একটু খোঁজ খবর নেই, আর বাদ বাকি একটু হাটে বাজারে গুড, সাধুর সঙ্গে। ঠিক আছে, ভালো সুন্দর আছে, করে না? ওকে। আমরা আসলে মানে এখন যে পার্টে ছিলাম সেই পার্টটা সাধু সন্ন্যাসীদের পার্টটা, আর ওই পাশটা আসলে একটু অন্যরকম। ওই পাশে গান বাজনা হয় হচ্ছে মঞ্চে, আর যারা একটু গাঁজা টাজা বা ভক্তি করে বা ভক্ষণ করে এদের জন্য ওই পাশটা বেটার, ঠিক আছে? তো আমরা এখন ওই পাশের দিকে যাচ্ছি, দেখি ওই পাশে কারা আছে, কি আছে। সাম ফরেনার্স অলসো ইজ হিয়ার। এক্সকিউজ মি, ক্যান আই টক উইথ ইউ? ইউর ফ্রম? We are from Hungary. Hungary. You enjoy here, or how you see here? Yeah, we just arrived. You just arrived. You will be staying in Kustia city, or you will be leaving again? No, we will go back to, I don't know, where? Hopna. Hello, this is Omar Farooq. How are you today? Fine, thank you. Okay. কালকে 2 জাপানি যাইছিল, বুঝছেন? আমাদের সেকেন্ড পার্টের দিকে ঢুকছি। সেকেন্ড পার্টে আসলে মেলার যে অ্যাক্টিভিটিসগুলো, এটা সেকেন্ড পার্টেই থাকে। এখানে খুব সুন্দর আপনার খুবই সুন্দর এটা এনভায়রনমেন্ট। যেমন হচ্ছে এখানে এক পাশটা ফার্নিচার ফেয়ার হয়, এক পাশে আপনার চটপটি ফুচকা থাকে, তারপরে এক পাশে কালাই রুটির স্টল থাকে, আর এই পাশটায় মূলত হচ্ছে গান বাজনাটা হয় এবং সবাই এই পাশটাতে অনেক এনজয় করে। সো আমরা আসলে এই পাশটাতে একটু দেখি কারা আসছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো একটু ফলো করি। খুবই ভালো লাগতেছে আপনার সাথে বসে। সো এই কুষ্টিয়াতে সাইজির বাড়ি এসে আপনার কেমন লাগতেছে? এটা কতটুকু ভালো লাগতেছে এটা বলার কোনো প্রকাশ করতে পারি। এই যে অনেক সাধু সন্ন্যাসী তো আসতেছে, তারা আপনাদের সাথে কথা বলছে, মিশতেছে, এটা তো এনজয় করছেন, তাই না? এনজয় করছে। একটা জিনিস কি জানেন ভাই, আমরা বেসিক্যালি একটা জিনিস এদের থেকে শিখছি, এই যে একটা পিস বিস্কিট আছে না, এক পিস বিস্কিট সবাই মিলে খাওয়ার জন্য এরা হচ্ছে আপনার এতটুকু মেন্টালিটি এরা রাখে। আর অনেকে আছে আপনার কাছে এক পিস বিস্কিট আছে, বলবে যে আমার কাছে তো খাবারই নেই, অথচ এরা মানে এদের যে মন মাইন্ড অন্যরকম হয়, ঠিক আছে? সো দেশের বাড়ি কোথায় আপনার? আমার জন্মস্থান নেত্রকোনা ডিস্ট্রিক্ট। নেত্রকোনা খুব সুন্দর জায়গা, বিরিসিরি আছে, আমাদের বাড়ি পারিয়া বিরিসি। বিরিসিরি, হ্যাঁ, দুর্গাপুর। আমি একিতা নাই তাই, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো ভালো লাগলো আপনার সাথে বসে কথা বলে, এনজয় করতেছি। আমরা ওই জন্য দোয়া করি যে আমরা ওই জন্য প্রতি বছরের জন্য লালন সাইজি এই বিশ্ব পাগল মেলা যেন আমরা জয় করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। জয় গুরু। ভাইয়ের কথাবার্তাতে মনে হচ্ছে ভাইয়ের ভিতরে বেশ শিক্ষা আছে এবং সে শিক্ষিত মানুষ। তো আসলে মনে হতে পারে যে সেই রকম কেন, বাট এর মধ্যে যে জ্ঞান, যে দীক্ষা আছে, সেটা আমাদের অনেকের মধ্যেই নাই। আমরা চেষ্টা করব মানুষ ভজার জন্য। সো মানুষ ভজলে সোনার মানুষ হবে। সো আমরা চেষ্টা করব মানুষকে সম্মান করার জন্য, মানুষের সাথে মেশার জন্য, মানুষকে ভালোবাসার জন্য। তাইলেও ওই আল্লাহর কাছে যে আখিরাতে আমরা
হিসাব দিতে পারবো। আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহর পাওয়া মানুষের বজলেই হ্যাঁ। মানুষ হয়ে যায়, মানুষ হওয়া যায়। মানুষ হয়। আর পৃথিবীতে কোনো ধর্ম নাই, ধর্ম একটাই, মানব ধর্ম। মানুষ ধর্ম। মানুষের সেবা করার পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। আসলে এইটাই তো আসলে অরিজিন, এটাই তো আসলে এই জিনিসটা কয়জন মানে, এই জিনিসটা কয়জন বোঝে। সো আমরা আসলে খুবই ভালো লাগলো আপনার কাছে বসে কথা বলে। হ্যাঁ, আমরা আসলে এরা হলো অসহায়, এই যারা দেখতেছেন এরা হলো অসহায়, এরা পাশে কেউ নাই। এই যে পাগলগুলো দেখতেছেন এরা অসহায়, এরা পাশে কেউ নাই। সো আসলে আমার আসলে আর লালনে ঘোরার ইচ্ছা শেষ হয়ে গেছে। ভাইয়ের সাথে কথা বলছি, গুরু সাধু, তার সাথে আমি বেশ কিছু সময় এখানে বসতে চাই, থাকতে চাই, এবং আপনারাও আসবেন। আপনারা এই পার্টে যারা আসেন সাধুদের সাথে বসবেন, তাদের সাথে মনের ভাব বিনিময় করবেন। আসলে মনের ভাব একটা বড় ব্যাপার। এটা একজনের সাথে একজন আত্মার খোরাক, এটা একজনের সাথে একজন যে আমরা শেয়ার করি, এটাই আসলে অনেক বড় ব্যাপার। সো আমরা চেষ্টা করব যে মনের ভাবটাকে আরও সুন্দরভাবে একে অপরের সাথে বিনিময় করার জন্য, কার বোধের কি আছে, কার ভিতর কি কষ্ট আছে সেগুলো বোঝার জন্য, এগুলো বুঝে আবার তাকে একটু যাতে আমরা একটু সান্ত্বনা অ্যাটলিস্ট দিতে পারি। সো আশা করি আপনাদেরও ভালো লাগছে, আমরাও আরও ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। সো আপনারাও এনজয় করবেন। আমরা আসলে এখন যেখানে আছি সেটা হচ্ছে রাজশাহী বা চাপায়ের ঐতিহ্যবাহী কালাই রুটি। এইটা তাদের বিশেষত্ব একটাই হচ্ছে কালাইটা আপনারা কি করেন, মানে গুঁড়া করেন, মানে শুধু কালাই না, এর সাথে আটাও মিশ্রণ করেন। চাউলের গুঁড়া লাগে, আলা চাউল আছে না, হ্যাঁ, হ্যাঁ। চাউলের গুঁড়া আর চাউলের আর কালাইয়ের মিক্স। ও আলা চালের গুঁড়া আর চাউল আর কালাই দিয়ে মিক্স করে এই চালের পিঠা হয়, সাথে হরেক রকমের ভর্তা থাকে। এই ভর্তাগুলো দিয়ে আসলে এই রুটিটা খুবই ঐতিহ্যবাহী, বিশেষ করে বেগুন ভর্তাটা, এটার খুব টেস্ট হয়, তাই না? কোনো মাংস টাংস রাখেন নাই না? ও, তো ওভারঅল ব্যবসা কেমন চলতেছে? ভালো, হ্যাঁ, লোকজন দুদিন থেকে খুব বেশি ভালো হচ্ছে। ভালো হচ্ছে না? আপনাদের বাড়ি কোথায়? চাপানো চাপাই। বাবা আসছে চাপাই থেকে, ব্যবসা বাণিজ্য এখন বেশ ভালো, ঠিক আছে। ওনারা চেষ্টা করছে আমাদেরকে সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী সার্ভিস। আসলে এদের জন্যই আমরা বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী ফুডগুলো টেস্ট করতে পারি। আপনারা জানেন যে চাপাইয়ের বিশেষ একটা খাবার হচ্ছে কালাই রুটি। এই কালাই রুটি সবাই খুবই পছন্দ করে, আমরাও এই কালাই রুটি নিয়েছি। আমাদের কালাই রুটি অলমোস্ট আমাদেরকে সার্ভ করা হয়েছে। তো আমাদের ভর্তা দিবেন না? আমাদের কালাই রুটির সাথে আমাদের ভর্তাও দিবে। তো আসেন আমরা আপনাদেরকে নিয়েই একটু টেস্ট করার চেষ্টা করি কেমন। আমাদের বিভিন্ন ধরনের মিক্সিং ভর্তা দিচ্ছে। এটা হচ্ছে রুটিটা বেশ স্ট্রং হয় এবং আমার মনে হচ্ছে এটা টেস্ট হবে। এর আগেও আমরা যতবারই এই লালনের মেলায় এসেছি ততবারই বেসিক্যালি এই জিনিসটা টেস্ট করছি। তো এর সাথে যে বেগুনের ভর্তাটা দেয়, বেগুনের ভর্তা খুবই ভালো। আর মেলায় এসে আজকে আসলে বেশ ভালো লাগছে। মেলার যে এনভায়রনমেন্টটা সেটা জমেছে, বিভিন্ন লোকজন আসছে। আমরাও মেলার যে ঐতিহ্যবাহী পাঁপড় খাইলাম, এখন কালাই রুটি খাচ্ছি। আশা করি আমাদের সাথে থাকবেন। এবং এটা হচ্ছে এই যে বিভিন্ন রকমের ভর্তা দিচ্ছে, আমরা মনে হয় এখন ট্রাই করতে পারি। ব্রাদার, it's awesome. Come and try it, please. দেখি বেগুনের ভর্তা দিয়ে কেমন। পারফেক্ট উইথ বেগুনের সাথে সেই পারফেক্ট এবং দারুণ। শেষ করি, তারপর আবার কথা বলবো।